নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকাই পরোটার রেসিপি, আর তার সাথে থাকবে নিরামিষ ছোলার ডাল। আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ঢাকাই পরোটা বানানোর জন্য প্রথমে ময়দা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, চিনি আর দেব 2 চামচ ঘি। ময়দার সাথে নুন, চিনি, ঘিটা আগে ভালো করে মিশিয়ে নেব। ময়দার মধ্যে নুন, চিনি, ঘি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মেখে নেব। মেখে নিয়েছি, এবারে এর থেকে লেচি কেটে নেব। আমি ঠিক এই রকম সাইজে লেচি কেটেছি। একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার মধ্যে দেব সাদা তেল। এবারে আমি একটা ঘন পেস্ট বানিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর সাদা তেলের পেস্ট একদম রেডি হয়ে গেল। একটা লেচি নিয়ে নিয়েছি, লেচির উপরে ভালো করে তেল বুলিয়ে দিয়েছি। এবারে এটাকে বড় করে বেলে নেব। এবারে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ভালো করে বুলিয়ে দেব। এবারে আমি মধ্যিখান দিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। আমি এক কোণ থেকে এইভাবে মুড়তে থাকবো। ভালো করে কোণের মতো মুড়ে নিয়েছি, আর এই শেষ মাথাটা এইখানে ঢুকিয়ে দেব, দিয়ে ভালো করে গুঁজে দেব। এইবারে লম্বা যে দিকটা দেখা যাচ্ছে এইভাবে কেটে ছুরি দিয়ে কেটে দেব। সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। ততক্ষণ আমি ছোলার ডালটা বানিয়ে নিই। ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেসার কুকারের মধ্যে আমি ছোলার ডালটা নিয়ে নিয়েছি। আমি কুকারের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ, পরিমাণ মতো জল, সামান্য একটু ঘি। এবারে আমি প্রেসারের ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ছোলার ডালটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি ছোলার ডালের মশলাটা রেডি করে নিই। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1/2 চামচ গোটা জিরে, চামচ 5 ফোড়ন। এরই সাথে দেব অল্প একটু হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। আজকে আমি ছোলার ডালটা একটু আলু দিয়ে বানাবো, আপনারা চাইলে আলু বাদ দিয়েও বানাতে পারেন। আজকে আমি ছোলার ডালে যে আলু ব্যবহার করেছি সেটার কিন্তু খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধ আলুই আমি ব্যবহার করেছি। আপনারা যদি খোসা পছন্দ না করেন খোসা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন, তবে খোসা শুদ্ধ ব্যবহার করলে খেতে খুব সুন্দর লাগে। আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নেব। দিয়ে দেবো একটা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ এটা ভাজবো। এর মধ্যে কিছু মশলা দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। আমরা ডাল সেদ্ধর সময় হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তাই আমি হলুদ গুঁড়ো অল্পই ব্যবহার করলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলা কষতে কষতে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাজু বাদাম আর কিশমিশ। ডালটা খাবার সময় কাজু বাদাম আর কিশমিশটা মুখে পড়লে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে। এই রকম সেদ্ধ ডালই আমাদের দরকার। ডাল যদি পুরো গলে সেদ্ধ হয়ে যায় সেই ছোলার ডালটা খেতে একদমই ভালো লাগে না। মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে আমি ঢাকনাটা খুলে দিলাম। ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ডাল সেদ্ধর সময় আমি ঘি ব্যবহার করেছিলাম, তাই শেষে আর ঘি ব্যবহার করলাম না। ঢাকাই পরোটা দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল আমাদের একদম রেডি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এবারে আমি পরোটাগুলো ভেজে নেব। এবারে একটা লেচি নিয়ে নিলাম, দিয়ে এমনি করে চেপে দেব, হালকা হাতে বেলে নেব। একটা ঢাকাই পরোটা আমি বেলে নিয়েছি, এবারে ভেজে নেব। কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি একটা পরোটা তেলের মধ্যে দিয়ে দিলাম।
সাইড দিয়ে তেল নিয়ে নিয়ে এই গর্তটার মধ্যে দিতে থাকবো। দেখুন বন্ধুরা কি সুন্দর লেয়ার ছাড়ছে। একদিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টে দেব। একটা ঢাকাই পরোটা আমাদের ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা খাস্তা মুচমুচে হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।